রোবটনিক তার অত্যাধুনিক ড্রোনগুলো আশেপাশের সব জায়গায় কোনো প্রকার ট্রেস খুঁজে বের করার জন্য পাঠায়। জঙ্গলের এক জায়গায় মিস্টার রোবটনিক একটা পায়ের চিহ্ন দেখতে পায়। সেই পায়ের চিহ্ন পরীক্ষা করে কয়েক মিনিটের মধ্যে সে বুঝে ফেলে এটা পৃথিবীর কারো পায়ের চিহ্ন না। তার মানে এই পায়ের চিহ্ন যার, সে একটা এলিয়েন। আর্মি অফিসাররা জঙ্গলে খোঁজা শুরু করে দেয়। সনিক তখন দ্রুত তার গুহায় এসে প্যাকিং করতে শুরু করে, কিন্তু তার ছোট্ট একটা ব্যাগে সে আর কত কি বা নিতে পারবে। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে সনিক মাশরুমের প্ল্যানেটে যাওয়ার জন্য পোর্টাল খুলতে যাবে, তখনই সেখানে আর্মি পৌঁছে যায়। তাই সনিক ঠিক করে সে ডোনাট লর্ড মানে টমের বাড়িতে গিয়ে পোর্টাল খুলবে। এদিকে টম বাড়িতে একা ছিল, তার ওয়াইফ ম্যাডি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। সনিক জানালা দিয়ে টমের বাড়িতে গ্যারেজে প্রবেশ করে। ঢোকার সময় একটা টবে পা লেগে যায়। এরপর সনিক যখনই গোল্ডেন রিং দিয়ে পোর্টাল ওপেন করতে যাবে, তখন আওয়াজ শুনে টম সেখানে চলে আসে। টম ভেবেছিল গ্যারেজে র্যাকুন ঢুকেছে, তাই সে ডার্ট গান নিয়ে এসেছিল। সনিক তো টমকে চিনত, কিন্তু টম এই প্রথম সনিককে দেখেছে। ভয় পেয়ে টম সনিকের পায়ে ডার্ট ফায়ার করে দেয়। এতে সনিক অজ্ঞান হয়ে যেতে শুরু করে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে সনিক টমের টি শার্টে সান ফ্রান্সিসকো লেখা দেখতে পায়। এই রিং যার হাতে থাকবে, সে যেই জায়গার কথা চিন্তা করবে সেই জায়গার পোর্টাল খুলে যাবে। সনিক যেহেতু তখন সান ফ্রান্সিসকোর কথা চিন্তা করেছিল, এরপর তার হাত থেকে রিং পড়ে গিয়ে সান ফ্রান্সিসকোর ট্রান্স আমেরিকা পিরামিড নামক একটা বিল্ডিং এর উপরে পোর্টাল খুলে যায়। সনিকের হাত থেকে রিং এর ব্যাগটা সেই বিল্ডিং এর উপরে পড়ে যায়। এরপর পোর্টাল বন্ধ হয়ে যায় আর সনিক অজ্ঞান হয়ে যায়। টম এসব দেখে কিছু বুঝতে পারে না সে কি করবে। টম সনিককে একটা ছোট্ট খাঁচায় বন্দি করে রাখে, আর সেই পালকটা মিলিয়ে দেখে এটা সনিকের পালকের সাথে ম্যাচ করছে। এরপর সনিকের জ্ঞান ফিরে আসলে সনিক টমকে ডোনাট লর্ড বলে ডাকে। সনিককে কথা বলতে দেখে টম ভয় পেয়ে যায়। সেইভাবে সনিক কোনো এলিয়েন যে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে এসেছে। এমন সময় সেখানে মিস্টার রোবটনিক চলে আসে। সনিক টমকে বলে মিস্টার রোবটনিক তাকে মেরে ফেলবে। সে মারা যেতে চায় না, আর তার পা অনেক দ্রুত কাজ করে। সে চাইলেই পালিয়ে যেতে পারবে, কিন্তু টম তাকে ডাট মেরেছে, যার কারণে সনিক এখন হাঁটতেও পারছে না। এসব শুনে টম অনুশোচনা বোধ করে সনিককে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এদিকে ডক্টর রোবটনিক টমের বাড়ির সামনেও সনিকের পায়ের চিহ্ন দেখতে পায়, যেটা সে জঙ্গলে দেখেছিল। এতে রোবটনিক বুঝে যায় সনিক এই বাড়িতেই আছে। টম সনিককে লুকিয়ে রেখে রোবটনিকের সাথে কথা বলতে আসে। রোবটনিক এখানেও টমকে হিউমিলেট করতে শুরু করে, আর তার ড্রোনগুলো সার্চ করার জন্য টমের বাড়িতে ঢুকিয়ে দেয়। সেগুলো স্ক্যান করা শুরু করলে সনিক ভয় পেয়ে উপর থেকে নিচে পড়ে যায়। আওয়াজ শুনে রোবটনিক টমের ঘরে ঢুকে যায়, তবে সেখানে গিয়ে দেখতে পায় একটা র্যাকুন কেক খাচ্ছে। ফিরে আসার সময় রোবটনিক টেবিলের উপর সনিকের সেই পালকটা দেখতে পায়। এতে রোবটনিক বুঝে যায় সনিক এখানেই আছে। সে টমের দিকে ড্রোন থেকে গান তাক করে সত্যি কথা বলতে বলে। যখনই ড্রোন থেকে ফায়ার হবে, তখন সনিক বের হয়ে আসে। রোবটনিক সনিকের দিকে তাকালে টম রোবটনিককে পাঞ্চ মেরে অজ্ঞান করে ফেলে। এরপর ড্রোন তাদের উপর ফায়ার করা শুরু করে। টম ড্রোনটাকে ভেঙে ফেলে। এরপর বাড়ি থেকে বের হয়ে দ্রুত সনিককে নিয়ে তার গাড়িতে উঠে পালিয়ে যায়। রোবটনিকের সহকারী স্টোন আসলে রোবটনিক বলে এটা যে ক্রিয়েচারই হোক না কেন, এটাকে ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে টুকরো টুকরো করে ফেলবে। এদিকে টম সনিককে নিয়ে গ্রিন হিলস শহর থেকে বের হয়ে আসে। টম সনিককে জিজ্ঞেস করে সে কে আর এখানে কি করছে। তখন সনিক বলে সে অন্য প্ল্যানেট থেকে এসেছে, আর তাকে ধরার জন্য রোবটনিক তার পিছে পড়ে আছে। সে তার কাছে থাকা গোল্ডেন রিং দিয়ে পোর্টাল খুলে মাশরুম প্ল্যানেটে মানে অন্য প্ল্যানেটে যেতে পারত, কিন্তু এখন সে রিং ভর্তি ব্যাগটাও সান ফ্রান্সিসকোর কোনো বিল্ডিং এর উপর পড়ে আছে। তাই টমকে এখন সনিককে সান ফ্রান্সিসকোতে নিয়ে যেতে হবে। টম বলে সে নিজে এখন বিপদে আছে। সে একজন সরকারি লোক মানে ডক্টর রোবটনিককে পাঞ্চ মেরেছে। সে এর বেশি আর বিপদে পড়তে পারবে না। এরপর টম গাড়ির দরজা খুলে দিয়ে বলে এই সোজা যেতে থাকলে সান ফ্রান্সিসকো পৌঁছে যাবে। সনিক মুহূর্তে সেদিকে রওনা দেয়, আবার কয়েক সেকেন্ডের মধ্যে ফিরেও আসে। সনিকের শরীর ভিজে গেছে আর ময়লা লেগে গেছে, তার মাথায় একটা মাছ লেগেছিল। সনিক বলে সে প্যাসিফিক ওশিন